কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করছি সকাল 9:30 থেকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকাল তোমাদেরকে বলছিলাম না শরীরটা ভালো নেই, জ্বর লাগছে, তো সেই জন্য না সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। বাট কাজগুলো আমাকে সমস্তটাই করতে হয়েছে, কারণ একা সংসার কেই বা করবে। তো দেবনন্দা হাজরা দিয়ে আমাকে আগের দিন বলেছিল যে আমার হেয়ারের জন্য একটা প্রোডাক্ট কিনতে। তো দিদির কথাটা ভেবে দেখলাম না, প্রোডাক্টটা কিনলে আমার লাভই হবে। কারণ কি বলতো, এই শীতের বেলা আসছে, চুল টুল যদি ভেজা থাকে, আমার এত পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে না কি বলবো। তো সেই জন্যই আমি একটা প্রোডাক্ট কিনেছি, তার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও প্রোডাক্টটা কেমন হয়েছে। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর এই স্যালন স্টাইলিং প্রো হেয়ার ড্রায়ারটা। এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর এটা তোমরা পেয়ে যাবে 2000 ওয়াটের। আর এর সাথে তোমরা পাবে হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি পিরিয়ডটা কিন্তু অনেকটাই বেশি। তো এইটাই হচ্ছে আমার মেন হেয়ার ড্রায়ারটা। এটার কালার বলো, এটার মডেল বলো, দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই হেয়ার ড্রায়ারটার সাথে যে তারটা আছে সেটাও কিন্তু অনেকটা লম্বা, প্লাস সাইডে এরকম একটা হুক সিস্টেমও করা রয়েছে, যাতে এদিক ওদিক আর কি চট করে হ্যাং করা যায়। আর এর সাথে তোমরা পেয়ে যাবে 3টে অ্যাটাচমেন্ট। এইটা হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাটাচমেন্ট, এটার মাধ্যমে কিন্তু কোনো পার্টিকুলার জায়গার হেয়ারটা ডাই করা যাবে। এটা হচ্ছে ডিফিউজার অ্যাটাচমেন্ট, যাদের কার্লি হেয়ার তাদের চুলটাও কিন্তু খুব ভালোভাবে এটা দিয়ে ড্রাই করা যাবে। আর এইটা হচ্ছে কম অ্যাটাচমেন্ট, এটার মাধ্যমে কিন্তু চুলটা ড্রাই করার সাথে সাথে চুলটা হালকা করে স্ট্রেটও করে দেবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাটাচমেন্ট আলাদা আলাদা করে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি এটা ইউজ করা যাবে। এর সাথে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে 3 ধরনের সুইচ। তো প্রথমটা হচ্ছে কুল শার্ট বাটন, এটার মাধ্যমে ঠান্ডা হাওয়া বেরোবে। আর মিডিলের যে পোর্শনটা দেখছো যেখানটা 0 লেখা, ওটা হচ্ছে অন অফের সুইচ, প্লাস ওপরে দুটো পাখার মতো সাইন দেয়া, সেইটার মাধ্যমে কিন্তু তোমরা ফ্যানের স্পিডটা কমানো বাড়ানো করতে পারবে। আর একদম নিচে যে 3টে সুইচ দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু হেয়ার ড্রায়ারটার টেম্পারেচারটাকে কন্ট্রোল করা যাবে। আর এর সাথে তোমরা এই যে সামনের দিকে পেয়ে যাবে হচ্ছে হানিকম ইনলেট। তো আগারোর এই সুন্দর হেয়ার ড্রায়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এর সাথে আমি আরও পেয়েছি, এখানে একটা ওয়ারেন্টি কার্ড পেয়েছি, প্লাস এখানে একটা ইউজার ম্যানুয়ালও পেয়েছি, যেখানে হেয়ার ড্রায়ারটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে অন অফ করতে হবে, প্লাস এটাকে কিভাবে কেয়ার করতে হবে, কোন অংশটার কি নাম, সমস্তটাই কিন্তু এখানে খুব ভালোভাবে দেয়া আছে। আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ সেখান থেকে চেক করে নিও। তো আমার হেয়ার ড্রায়ারটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন কি বলো তো, আগে স্নানটা করে না পুজোটা দিয়ে নেবো, তারপর অন্য সমস্ত কিছু কাজ করবো। আর ভাবছি তাহলে হেয়ার ড্রায়ারটাও কীভাবে ইউজ করতে হয় সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। তো চলো তার আগে ঝটাপট স্নানটা করে আসি, তারপর দেখা হচ্ছে। তো এই যে স্নান সেরে চলে এসেছি, এখন এই যে জাস্ট প্লাগে দাও, আর ওই যে তখন তোমাদের 0 যে সুইচটা দেখিয়েছিলাম সেটা দিয়ে অন করলেই কিন্তু হেয়ার ড্রায়ারটা অন হয়ে যাবে। তো এখন থেকে আর শীতকালে চুল শুকোনোর আমার কাছে কোনো ঝামেলা নেই। জাস্ট স্নান করো আর হেয়ার ড্রায়ারটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জানো তো চুলটা আর কি ড্রাই করা গেল। আর দেখো চুলটা তো একদম পুরো বাউন্সি লুক হয়ে গেছে। এখন এই যে যেটা কম অ্যাটাচমেন্ট আছে সেইটা দিয়েই কিন্তু এখন আমি আমার চুলটাকে একটুখানি স্ট্রেট করে নিচ্ছি। তো দেখো এটা দিয়েও কিন্তু ইউজ করা প্রচণ্ড ইজি, একটুও কোনো এদিক ওদিকের ব্যাপার নেই, খুব সুন্দরভাবে এটাকে কিন্তু ইউজ করা যাচ্ছে। তো দেখো আমার কিন্তু চুল একেবারে শুকিয়ে গেছে। এখন কি দেখে আমাকে মনে হচ্ছে আমি চুলটা একদম পুরোপুরি ভেজা ছিল, দেখো কত হালকা। আর যে কমটা আছে ওটা দিয়ে করলে কিন্তু এরকম সুন্দরভাবে স্ট্রেট হচ্ছে। নর্মালি তো চুল স্ট্রেটই, তবে কিন্তু ওটা দিয়ে করলে বেশ একটা স্ট্রেটনিংয়ের মতো এফেক্টও কিন্তু আসছে। তো প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি এই সুন্দর প্রোডাক্টটা নিতে চাও, তার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা ঝটপট সেখান থেকে গিয়ে কিন্তু ভিজিট করে কিনে নিতে পারো। বলতে পারো জিনিসটা ভীষণ সুন্দর, এতটা সুন্দর যে আমি সত্যিই এক্সপেক্ট করতে পারিনি, বাট জিনিসটা ভীষণ সুন্দর। তো তোমরা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটা একবার প্লিজ চেক করে নিও। দেখো চুল কত একদম বাউন্সি হয়ে গেছে। এখানে স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এখন চুলটা হালকা করে একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি। আর দেখো যে হেয়ার টনিকটা ইউজ করেছিলাম সেটা ইউজ করে আমার চিরুনিতে আর একটা চুল নেই। বিশ্বাস করো জিনিসটা আমি না নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছি না। তো দাঁড়াও তোমাদেরকে নিশ্চয়ই প্রোডাক্টটা শেয়ার করবো। আমি আর 2-3 দিন ইউজ করে নিই, তারপরেই তোমাদেরকে সাজেস্ট করব, কারণ মাত্র আমি একবার তো ইউজ করেছি, আর কবার ইউজ করেই তোমাদেরকে সাজেস্ট করব।
তো এখানে ভিএলসিসির যে ময়েশ্চারাইজারটা নিয়েছিলাম সেটাকেই ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, আর নতুন যে বডি লোশনটা এনেছি সেটাও কিন্তু এখানে ইউজ করছি। জানো তো এটাও ভীষণ সুন্দর, অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং করছে। ব্যাস এই যে স্নানের পর আমার স্কিন কেয়ার একদম কমপ্লিট। স্নান করে একদম নিজের যত্ন যতটুকু নিতে হয় প্রপারলি পুরো নেওয়া হয়ে গেছে। আর জানো তো হেয়ার ড্রায়ারটা ভীষণ ভালো। আর গতকালের যে টনিকটা, উফ, মানে ওটার কথা আমি যত ভাবছি তত না নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত ফাস্ট রেজাল্ট আদৌ হয়। বিশ্বাস করে দেখলে তো একটা চুল ওঠেনি। মানে আমি কি হচ্ছে বলে তো মাঝে মধ্যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে আমি ঠিকঠাক দেখছি। তো মেঝেই 2-3টে পড়েছে, বাট চিরুনে একটা চুল নেই। উফ বাবা, এটা আমি বিশ্বাস করে দেখেও শান্তি যে আমার মাথার থেকে চুল উঠছে না। এইবার তাও যে কটা বেবি হেয়ার হবে তারা তাও বড় হতে পারবে। তো চলো, এখন প্রায় 10:30 মতো বাজে, গিয়ে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে সমস্ত রান্না স্টার্ট করবো। আর জানো তো এখন করে ঠিক করেছি এই শীতের কয়েকটা মাস না বৃহস্পতিবারের পুজোটা আগে করেই দিয়ে নেব। ওই পিসি এসে কাজ করে চলে গেলে আর কিছু করার নেই, আমাকে না শেষের দিকে 2-3টে বাসন মেজে নিতে হবে। কারণ কি বলো তো, ওই সমস্ত কাজ সেরে যদি পুজো দিতে আসছি না, পুজো দিয়ে উঠতে উঠতে দুপুর হয়ে যাচ্ছে, তখন না খুব বাজে লাগছে। তো সেই জন্যই না ঠিক করেছি শীতের কমাস এইভাবেই করব। এখন লাস্টে কটা বাসন মাজতে হবে, আর কি করা যাবে। তো এখানে দেখো ঠাকুরের এখানে সমস্তটাই গোছানো হয়ে গেছে। এখন ঘরটাকে ভালোভাবে পেতে নেব, কারণ দেখবে বৃহস্পতিবারের কিন্তু এই ঘরটাই হচ্ছে মেন মা লক্ষ্মীর কাছে সুন্দর করে একটা ঘর আর কি মা লক্ষ্মীর সামনে উপস্থাপনা করতে পারলে কিন্তু দেখবে নিজেরও মনে অনেকটা শান্তি লাগে। তো এই দেখো এখানে আম পাতা, পান পাতা, কলা সবেতে কিন্তু আমার সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটাকে বসিয়ে নিলেই কিন্তু তারপরে পুজো দেয়া। আর বলতে পারো বৃহস্পতিবারের পুজোতে একটুখানি কিন্তু চাপও বেশি থাকে, যেহেতু সমস্ত বাসন মাজতে হয়। আর দেখলে তো বাসনগুলো আর কি তেঁতুল দিয়ে আজকে মেজে দিলাম, তো কি চকচক করছিল না। তো জানো তো তেঁতুল দিয়ে মাজলে চকচক হয় ঠিক আছে, কিন্তু বলো তো মাজতে অনেকক্ষণ সময় লেগে যায় না। তো সেই জন্যই না আজকে আরও সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো ওই সবগুলো করছিলাম। তো এখানে এই যে আমার এখানে ঠাকুরের সমস্তটা গোছানো হয়ে গেছে। এখন ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে পুজো দিয়ে নিই। আমার গত ভিডিওতে রেশমা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, আমার নামটা নিও। থ্যাংক ইউ দিদিভাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর তোমার নামটা কিন্তু আমি নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঠাকুরকে একটু ধূপ, তারপর প্রদীপ, আর এখানে গোপালকে একটুখানি পাখার বাতাস দিয়ে, আর তার সাথে কিন্তু শঙ্খ বাজানোটা অবশ্যই আছে। মানে কি বলো তো, পার্ট বাই পার্ট আজকে পুজো করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। এখন এই যে পাঁচালিটা পরে নেব, ব্যাস আজকের পুজো আমার কমপ্লিট। তো দেখো তো আজকে সবাইকে ফুল দিয়ে সাজুগুজু করে কেমন লাগছে। আর কি বলো তো, বৃহস্পতিবারে তো রজনীগন্ধা ফুলের মালা আনা হয়, ঠাকুরকে পরালে এত সুন্দর দেখতে লাগে না। তো পুজো দেওয়া কমপ্লিট করে সবার আগে দরকার ছিল আমার খেয়ে নেওয়া, কারণ সকাল থেকে এখন আমি কিচ্ছু খাইনি। ওই খেয়েছি বলতে কি বলো তো, কিশমিশের জলটা ভেজানো থাকে না, শুধু সেটাই খেয়েছিলাম, আর কিচ্ছুই খাওয়া হয়নি। দেখলাম পুজো যতক্ষণ দিচ্ছি তাড়াতাড়ি, তাহলে আর কি না খেয়েই দেই, পুজো করে উঠেই না একেবারে খাবো। তো সেই মতোই করে ফেলেছি। তো এখানে আজকে যা যা রান্না করব, তো সেইটাই এখন এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে ভেবেছি এই যে ঘরে যা যা সবজি ছিল একটুখানি না সবজির তরকারি করব। কদিন ধরে তো ঠিকঠাক করে সবজিগুলো খাওয়া হচ্ছে না। আর কৌশিক দেখলাম আজকে বাজার থেকে না পেঁয়াজকলি এনেছিল। তো বলতে পারো পেঁয়াজকলিটা এই বছর আমাদের বাড়িতে আজকে প্রথম ঢুকলো। তো পেঁয়াজকলির প্রতি না একটা আকৃষ্টতাও ছিল। তো কি বলতো, এইবার দেখলাম শুধু যদি না পেঁয়াজকলি আর আলুটা ভাজি, বাপি সেই আলুটা খাবে না, পেঁয়াজকলি বেছে বেছে দিতে না খুব সমস্যা হয়। তো সেই জন্য দেখলাম তাহলে একটা চচ্চড়ি করে নিই। তো জানো তো চচ্চড়ির রেসিপিটা আমি জানতাম না, মাকে আবার ফোন করে জিজ্ঞেস করলাম, মা দেখো ঘরে আমার বেগুন আছে, ফুলকপি আছে, সিম আছে, আলু আছে, এই 4টে দিয়ে কি চচ্চড়ি করা যায়? তখন মা বললো হ্যাঁ, এটা তো খুব ইজি জিনিস, একটুখানি ফোড়ন দিয়ে সেরকম আর কোনো মশলা লাগবে না, দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দে, ওই সবজির থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু রান্না হয়ে যাবে। এইটা শোনার পর জানো তো আমার আরও আনন্দ হয়েছে, কারণ এতে আর আলাদা করে কোনো মশলা দিতে হয়নি, সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দিয়েছি, ব্যাস আমার ওদিকে তরকারিও রান্না হয়ে যাচ্ছিলো। তো ওইদিকে তো সবজিটা বসিয়ে দিলাম, এদিকে এখন ভাতটা করে নিচ্ছি। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে আমার মিষ্টি মিষ্টি দিদিভাইদের কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রুমা ব্লগস, আজমিরা বেগম, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুস্মিতা, সঙ্গীতা কর্মকার দিদিভাই, পাপড়ি পান্ডে দিদিভাই, আর অপারমিতা চক্রবর্তী আর শিল্পী নন্দী দিদিভাই বলেছে যে এবার একটা বাইক নিতে বলো দাদাকে। কি বলো তো, মানুষের শখ তো অনেকটা থাকে, কিন্তু সত্যি কথা তোমাদের থেকে তো লোকানোর কোনো ব্যাপার নেই, বাইকই বলো স্কুটিই বলো, বেশ
বেশ অনেকটা পরিমাণই টাকার প্রয়োজন। তো দেখি ভগবান কবে মুখ তুলে চান, আর তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেই স্বপ্নগুলো এক এক করে পূরণ করব। তো এর জন্য দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। আর কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল। তো দিদিভাই লিখেছে চিকেনটা দারুণ রান্না হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুরভিদি যে তুমি কি আমার কমেন্ট পাও না, কিছুদিন হলো রিপ্লাই করছো না। কি বলো তো দিদিভাই, তোমাদের সাথে তো বেশ কিছুদিন শেয়ার করছি শরীরটা ভালো না। এবার কি হচ্ছে বলো তো, বেশিক্ষণ না ফোনের দিকে তাকাতে পাচ্ছি না, ওই কোনো রকমের ভিডিওটা এডিট করে আপলোড, এছাড়া না ফোন ঘাঁটতেই পাচ্ছি না, এত মাথার যন্ত্রণা করছে। আর এদিকে দেখো দুষ্টু এসে তাড়াতাড়ি করে বোঁদেগুলো খেয়ে নিল। কেন বলো, তোকে শুধু বলেছি তুই যদি বোঁদে আজকে নষ্ট করিস আমি কিন্তু সব বোঁদে তোর ভাইকে দিয়ে দেবো। যেই না বলেছি ফুল স্পিডে খাওয়া শুরু করে দিয়েছে। আর সুরভিদি আরও জিজ্ঞেস করেছিল যে অভির এজ কত। তো অভির এজ খুব সম্ভবত বছর দেড়েকের থেকে হয়তো 2-3 মাস বেশি হবে, আমার না অ্যাকচুয়াল জানা নেই, তবে ওর জানা তো এখনও 2 বছর হয়নি। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দিস। আর শর্মিষ্ঠা সাহা দিদিভাই কমেন্ট করেছে তোমার হাজব্যান্ড বাবাকে সাইকেলে নিয়ে বসিয়ে যায়, আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, ওই দৃশ্যটা জানো তো আমারও খুব ভালো লাগে, ওই জন্য না যখনই সুযোগ পাই দৃশ্যটাকে ক্যারি করি। কারণ দেখবে ছোটোবেলায় ভাবি তো কৌশিককে সাইকেলে করে নিয়ে যেত, আর এখন কৌশিক বড় হওয়ার পর সেই দায়িত্বটা কিন্তু পুরোটাই ঘুরে গেছে, এখন ছেলে বাবাকে সাইকেলে করে নিয়ে যায়। দৃশ্যটা কিন্তু আমারও বেশ লাগে। আর কমেন্ট করেছিল পম্পি পাল ও মিষ্টু। আর কমেন্ট করেছিল শম্পা দে, দেবনন্দা হাজরাদি, সুপর্ণা সরকার দিদিভাই কমেন্ট করেছে যে তোমার শাশুড়ি মা নেই। না গো, আমার শাশুড়ি মা মারা গেছেন। আর কমেন্ট করেছে লাভলি ডটার থেকে অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর কমেন্ট করেছিল যে মহার্ণব শাহ অ্যাকাউন্ট থেকে যে তোমার 8K কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ দিদিভাই। তো এই দেখো তোমাদের সাথে কিন্তু অনেক গল্প করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওপরে এসে না এদিকের গাছগুলোতে না একটু জল দিয়ে দিচ্ছি, জানো তো এই গাছগুলো পুরো মূর্তে বসার জোগাড় হয়েছিল। দেখো ওইদিকে 3টে পাতা, এদিকে 2টো পাতা, তো তার থেকে দেখি জানো তো কচি কচি পাতা বেরোচ্ছে, দেখে এত ভালো লাগছিল না। তো যাই হোক, তারপর সকাল থেকে অতটা কাজ করার পর না একটু রেস্ট নিয়ে নিয়েছি, নাহলে মানে সন্ধ্যেটা আর টানতে পারবো না। আর এদিকে দেখেছো হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা বললাম না স্ট্রেট মতো করেছিলাম, দেখো চুলটা কিন্তু এখনও বেশ ভালো স্ট্রেট আছে। আর এদিকে চাঁদ মামা উঠে পড়েছে আকাশে, তো আমার তো এখনও জল দেওয়া গাছে কমপ্লিট হয়নি, তো সেই জন্য এখানে দেখো কলটা খুলে দিয়ে এখন গাছ পাটাতে জলও দিয়ে নেব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে অদিতি রয়, আর দিদিভাই লিখেছে যে হেয়ার টনিকটার নাম কি। দিদিভাই আর কিছুদিন আমি ইউজ করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ছাদে এসে দেখি দেখো কলকে ফুলের কি বড় একটা কুড়ি নাও, আর কি কারণে জানি না পড়ে গেছে, দেখে এত মায়া লাগছিল না। আর জানো তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা না পেছনে একটা কাকের আওয়াজ শুনতে পারবে, ও এতক্ষণ চেঁচাচ্ছিল না, যেই আমি ভয়েসটা দিতে এসে বসলাম ও জানো তখনই এত পরিমাণ চেঁচাচ্ছে। মাঝখানে তো আমি 2-3 বার জানো তো ভয়েস দিয়ে কেটেও দিয়েছি, কি বিশ্রী শুনতে লাগছিলো, তখন আরও জোরে জোরে ডাকছিল, তবে এখন একটুখানি আস্তে ডাকছে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দীপা, আর নেহাধর কমেন্ট করেছে যে তোমার ফার্নিচারগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আর লিলিমা মাইতি কমেন্ট করেছে তোমার ব্লগ দেখলে কাজের এনার্জি পায়, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর অমিতা তালুকদার লিখেছে তোমার ভিডিও প্রথম দেখলাম, নিজের সাথে খুব মিল পেলাম, থ্যাংক ইউ গো। এটা শুনে জানো তো ভীষণ ভালো লাগলো যে মানে আমাদের সবারই কাজ দেখবে মোটামুটি এক, তাতেও দেখবে কারোর কাজের সাথে যদি নিজের কাজের মিল পাওয়া যায় না অনেকটা ভালো লাগে। আর কমেন্ট করেছিল মিতালি চৌধুরী আর টুম্পা গড়া দিদিভাই। তো এদিকে দেখো আমার তো সন্ধে দেওয়াও কমপ্লিট। আর জানো তো সকালবেলা এই যে মালাগুলো ঠাকুরকে পরাই, সন্ধেবেলা ফুলতে না আমার ভীষণ কষ্ট লাগে, কারণ ফুলগুলো তখনও তো তাজা থাকে আর কি সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু কিছু করার তো নেই, ফুল তো আর বাসি করা যায় না। তো এই দেখো এখানে গোপুসোনাকে কিন্তু জামাটা ছাড়িয়ে গোপুসোনার নাইট ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এই যে এখন গোপুসোনার ছোট্ট ছোট্ট বালিশগুলোতে গোপুসোনাকে ভালোভাবে শুইয়ে একটুখানি আদরও করে দিলাম। জানো তো যখন ফাঁকা টাইম থাকে হাতে তখন যেন পুজো দিতেও না মনে হয় পুজোর ওখানে না অনেকক্ষণ বসে থাকি। তো এইদিকে সন্ধেবেলা আজকে বাড়িতে একটা অন্য কিছুই হচ্ছে, কারণ অনেক দিন পর বানাচ্ছি, লাস্ট কবে বানিয়েছি আমার মনেও নেই। তো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি বানানো হচ্ছে? তো এখানে এখন কুচো কুচো করে আলু কেটে নিচ্ছি, আর ওদিকে দেখো শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সমস্ত কিছুই রেডি। এখানে ছোলা আর মটর দিয়ে দিলাম, মটরটা কিন্তু সেদ্ধ করা। তো যা যা কুচো কুচো করে কেটেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম। এখন ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। এই সময় যা দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছিল না, বিশ্বাস করো জিভে জল চলে আসার মতো। আর এখন ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি তেঁতুলের কাঠ। ব্যাস আমার আলু কাবলি একদম রেডি। অনেক দিন পর জানো তো বাড়িতে এইভাবে বানালাম। ওই দোকানের একটুখানি খেয়ে না আমার একদম পোষায় না, কারণ এটা আমার একটা ভীষণ পছন্দের খাবার। তো
তো এই যে আলু কাবলি আমার রেডি। এখানে আলু কাবলি খাওয়ার প্রথম পাবলিককেও দিয়ে দিলাম। আর এই করতে করতে আমার সেকেন্ড পাবলিকও চলে এসেছে, সেকেন্ড কাস্টমার বলো, আমার সেকেন্ড কাস্টমারও চলে এসেছে। তো দুজনেরই খেয়ে ভীষণ পছন্দ হয়েছে। দুষ্টুর তো খেতে জানো তো ভীষণ পছন্দ করছিল, বলছে ও আন্টি এর মধ্যে কী দিয়েছো গো, এত সুস্বাদু খেতে হয়েছে। ভাবো কিরম পাকা পাকা কথাবার্তা বলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার খানিকটা বাসন কোসন মাজা ছিল, সেগুলো মেজে এখন চলে এলাম ওপরে। এই যে জামা কাপড় যতই গোছায় আর যাই করি জানো তো জামা কাপড়টাই আর কমে না। তো জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট করে এখন বলতে পারো এইটুকু টাইম আমার নিজের ফাঁকা। এখন এই গাছপালাগুলোকে নিয়ে নাড়া, ওদেরকে একটুখানি জল দেয়া, ওদেরকে একটুখানি দেখা, এইটাই বলতে পারো আমার কাজ থাকে। আর সারাদিনের বলতে পারো সমস্ত ক্লান্তি এসে না আমার এই জায়গাটাতেই না শেষ হয়। জল দেওয়া তো না পুরো হাত ব্যথা হয়ে যাওয়া। তো এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন খানিকক্ষণ এডিটিং করবো আর এই আমার পছন্দের জায়গাটাতে সামনেটা এইখানটা বসবো, মানে এইখানটা বসে না রিল্যাক্সে গাছগুলোকে দেখতেও এত ভালো লাগে না। তো এখন এই কাজগুলো করবো। তো তারপরে চলো আমার পরে দেখা হচ্ছে। এখন একটুখানি নিজের মতো করে সময়টা কাটিয়ে নেই। কি বলতো, প্রত্যেকেই আমাদের দরকার একটুখানি নিজের মতো করে সময় কাটানো। এতে দেখবা পরের কাজের জন্য না অনেকটা এনার্জি পাওয়া যায়। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকটাই রাতে। এখন রাতের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাতের যে স্কিন কেয়ার সেটাই করে নিচ্ছি। আর বলতে পারো আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের দিনই কিন্তু এইভাবেই যায়, সকাল থেকে শুরু হয় আবার রাত্রে গিয়ে একইভাবে শেষ হয়। তার মধ্যে আমাদের কত প্ল্যানিং করে কাজ, কত প্ল্যানিং করে টাকা সেভিংস করতে হবে সংসার চালানোর থেকে, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা মাথায় থাকে। তো এই যে রাতের স্কিন কেয়ার আমার একদম কমপ্লিট। আর দেখো ফেসটা ঠিক কতটা গ্লো করছে। এই ক্রিমটা আমার এত পছন্দের না, মানে যখনই ধরো মুখটা একটু ডাল লাগে তখনই জাস্ট ক্রিমটা মাখবো, একদম মুখ একদম আগের মতো গ্লো হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে রাত 11:10। তো আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট আর কি। রাতে স্কিন কেয়ারটা দিয়েই কিন্তু আমার দিনটা শেষ হয়। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ এখন করে তো সকালবেলা উঠে ছাদে যাওয়ার নেশাটা প্রচণ্ড হয়ে গেছে। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না। আর কি বলো তো, জানি না কদিন যেতে পারবো, আস্তে আস্তে না ঠান্ডা পড়ছে সকালবেলা ভালো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার হেয়ার ড্রায়ারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। জানো তো আজকে ওটা দিয়ে আর কি চুলটা ড্রাই করে প্রচণ্ড সুবিধা হয়েছে। তো চলো একজনের সবাইকে জানাই গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।